হ্যালো বন্ধুরা, শিলাস বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট রেসিপি শেয়ার করব। খুব সিম্পলভাবে বানাবো আমি, বেশি মশলা টশলা দেবো না, আর খেতে অসাধারণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় এটা। তো চলো আমরা বানিয়ে ফেলি। আমি একটা ছোট সাইজের একটা, ছোট না ঠিক মাঝারি ধরনের একটা লাউ নিয়ে ভালো করে ছুলে কেটে নেব কুচি কুচি করে। দেখো কেটে নিয়েছি। এবার আমি কটা ধনেপাতা আমি একটু কুচিয়ে নেব। ধনেপাতা কুচিয়ে নিয়ে এবার আমরা চলে যাব চিংড়ি মাছ বাছতে। চিংড়ি মাছ অ্যাকচুয়ালি আমি বাজার থেকে এনেছিলাম, এনে ওটাকে কেটেই এনেছিলাম, কিন্তু ওরা তো ভালোভাবে কেটে দেয় না। চিংড়ি মাছের যে ঘাড়ের কাছে যে তোমার বালিগুলো থাকে সেটা তো ফেলে দেয় না ওরা, মাথাটা লেজাটা ফেলে দিয়ে দেয়। আমি এখন সেই মাছের যে শিরাটা থাকে পিঠের মধ্যে, সেটার মধ্যে থাকে অনেক বালি, সেটা খেলে পেট খারাপ হয়ে যায়, তা আমি এগুলো বেছে নিচ্ছি। দেখো বাছা হয়ে গেছে। এবার আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার আমি লাউগুলোকে ধুয়ে নেব। লাউগুলোকে এবার আমি ধুয়ে নেব। লাউগুলো ধুয়ে এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো আমি। লাউগুলোকে আমি ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। এবার আমি বসিয়ে দেবো একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো তেল। তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে আমি ভেজে নেব। দেখো বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। ফ্রাই প্যানের মধ্যে ভালো করে তেলটা আমি মাখিয়ে নিয়েছি ঘুরিয়ে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আমার এই চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্টটা তোমাদের কেমন লেগেছে। আসলে কি বলো তো, কখন কি রান্না করব বুঝতে পারি না, মাঝে মাঝে ভাবি কি রান্না করব করতে করতে যখন যেটা মাথায় আসে করে ফেলি। আজকে তাই চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্টটা করে ফেললাম। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো আমাদের চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে। জলটা যে টেনে যাবে আমরা চিংড়ি মাছটা নামিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তোমার একটু তেজপাতা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর কিছু ফোড়নে দেয়নি। এবার আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে কষলিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম লাউগুলো। এবার দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে এবার দিয়ে দেবো আমি 5-6টার মতন কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এবার এটা ঢাকনা লাগিয়ে দেবো 10 মিনিটের জন্য, হাই টু লো মিডিয়ামে। দেখো ফিরে আসলাম, আমাদের লাউটা মজে গেছে। এবার একটু আমি নেড়ে দেবো। খেতে এতটা ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্টটা, খুবই ভালো লাগে। ভাত বা রুটির সাথে তোমরা এটাকে ট্রাই করতে পারো। দেখো একটু নেড়ে দিচ্ছি আমি। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল নেই লঙ্কাটা। আর 1 চামচ দিয়ে দেবো আমি এখানে জিরের গুঁড়ো, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কোনো মশলা এর মধ্যে আমি ব্যবহার করব না। দেখো আমাদের লাউ ঘন্ট প্রায় রেডি হয়ে গেছে। আবার একটু নেড়ে দিচ্ছি আমি। দেখো রঙটা কি সুন্দর এসেছে। এবার আমি ধনেপাতা যে কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেবো ধনেপাতাটাকে লাউয়ের সাথে। দেখো আমাদের লাউ ঘন্ট একদম রেডি। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করে দেবে। সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না।
আমার পাশে সবসময় থাকবে। টাটা।